প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের গণিত বিষয়ের ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের লেখা শেষ করে অবশ্যই স্কুলে জমা দিয়ে এসেছো। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম আমাদের অধ্যায় 8 ভগ্নাংশ নিয়ে। তো গত ক্লাসে আমি ভগ্নাংশের বই ভিত্তিক যে অংশটুকু আছে সেগুলো আমরা আলোচনা করেছি 76, 77 এবং 78 পৃষ্ঠা। আজকে আমরা ভগ্নাংশেরই আরেকটা অংশ ফল বের করো। ফল বের করার মধ্যে যোগ করো এবং বিয়োগ করো, বিয়োগফল বের করো, যোগফল বের করো, এই অংশটুকু আমরা করব। যদিও আমাদের পাঠ্য বইয়ে নেই, কিন্তু আমরা যেহেতু সামনের বছরে আমরা তৃতীয় শ্রেণীতেও উঠে যাব, সেজন্য আমাদের কিছু সাধারণ ধারণা আমরা দ্বিতীয় শ্রেণী থেকে গ্রহণ করতে চাচ্ছি। সেজন্য আমাদের এই অংশটুকু রাখা হয়েছিল ফল বের করো। ফল বের করার মধ্যে যোগ এবং বিয়োগের দুটো অংশ থাকবে। যোগ থেকেও অঙ্ক থাকতে পারে অথবা বিয়োগ থেকে অঙ্ক থাকতে পারে। আমি যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো হচ্ছে নমুনা, ঠিক আছে? আমি শুধু নিয়মটা দেখিয়ে দিয়েছি। প্রশ্নের সময় তোমাদের সংখ্যা অবশ্যই পরিবর্তন করে আসবে। সংখ্যা পরিবর্তন করে আসলে তোমার সেই নিয়ম অনুসারেই অঙ্কগুলো করে যাবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। নিয়মটা ঠিক থাকলে তোমরা অঙ্কের সমাধানটা পারবে। তো তোমাদের এখন আমরা যে অঙ্কগুলো করাবো সেগুলো সবগুলো হর সমান থাকবে, মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ এবং বিয়োগ আমরা এখন তোমাদেরকে দ্বিতীয় শ্রেণীতে পড়াবো। তাহলে আসো আমরা প্রথমে একটু অঙ্কটা দেখি। আমি অনেকগুলো অঙ্কই দেখিয়েছি, তবে সবগুলো সমাধান আমি বোর্ডে দেখাবো না। তোমরা কাগজ থেকে কিন্তু অঙ্কগুলো তোমাদের CW খাতায় পড়বে এবং বাসায়ও চর্চা করবে। আর বোর্ডে আমি তোমাদের নিয়মটুকু আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে প্রথম অঙ্কটা আমাদের আছে 3 ভাগের 1। এটাকে আমরা কি পড়ি? 3 ভাগের 1। এখন তো আমরা পড়া শিখেছি ভগ্নাংশের অঙ্ক। 3 ভাগের 1, আর এটাও 3 ভাগের 1। মাঝখানে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন। গত ক্লাসে আমি পড়িয়েছিলাম না, 2 ভাগের 1-এর 2 টুকরা একত্রে রাখলে কি হয়, 4 ভাগের 1-এর 4 টুকরা একত্রে রাখলে কি হয়। তাহলে এটা হচ্ছে একত্র মানে যোগ। তাহলে 3 ভাগের 1 যোগ 3 ভাগের 1 সমান কত? তাহলে আমাকে অবশ্যই আগে প্রশ্নটা পরীক্ষার খাতায় প্রশ্নটা উঠিয়ে নিতে হবে, কারণ এখানে প্রত্যেকটা ধাপের জন্য তোমার নাম্বার আছে। তাহলে তুমি আগে অঙ্কটা উঠাবে, ঠিক আছে? এখন তুমি অঙ্কটা শুরু করছো কিভাবে? 3 ভাগের 1 যোগ 3 ভাগের 1। এই অঙ্কগুলো কি সমহর, কারণ দুটা হরই সমান এবং তোমাদের এখন আমরা হর সমান দিয়ে করাবো। তাহলে দুটো হরই সমান, তাহলে যেহেতু দুটো হর সমান, তাহলে এখন আমরা যোগে চলে যাই। তাহলে প্রথমে একটা সমান চিহ্ন দিবে, ঠিক সমান চিহ্ন বরাবর এই দাগটা দিবে, ঠিক আছে? এই দাগটা কিন্তু এভাবে দিবে না, এভাবে দিবে না, তাহলে কিন্তু কাটা যাবে। এভাবে করবে না কেউ, তাহলে কিন্তু কাটা যাবে। ঠিক সমান চিহ্ন বরাবর ভগ্নাংশে দাগটা দিতে হয়। এখন এখানেও হর 3, এখানেও হর 3, তাহলে আমার আসবে এটা হচ্ছে লসাগু যাকে বলি। এখন তোমাদের ওটা জানার দরকার নেই। এই হচ্ছে হর 3 লিখলাম, ঠিক আছে? সমহর করে দুটো হরে 3। উপরে কি আছে? 1, এখানেও 1, তাহলে এখানে লেখো 1 যোগ চিহ্ন 1। এই যোগ চিহ্নটা অবশ্যই দিবে। তাহলে সমান সমান নিচে 3, উপরে সমান সমানটা সুন্দর করে দাও। এই নিচে 3 লেখো, উপরে 1 আর 1 যোগ করলে কত হলো? 2 হলো। তাহলে আমার যোগফল কি আসলো? সম্পূর্ণভাবে উত্তর লিখবে। উত্তর, যেহেতু আমার একটা যোগের অঙ্ক, কাজে যোগফল লিখতে হবে। তোমাকে তো অঙ্ক দেখে বুঝতে হবে যে যোগের অঙ্ক এসছে না বিয়োগের অঙ্ক এসছে, তাহলে তোমাকে সে ফলটা লিখতে হবে। যোগফল কি লিখবো? 3 ভাগের 2, ঠিক আছে? এভাবে আমরা করবো। দেখো আমাদের অঙ্ক আছে বোর্ডে, এই যে আমি অঙ্কটা করিয়ে দিয়েছি। যোগফল 3 ভাগের 2। আর একটা অঙ্ক দিয়েছি দেখো, 7 ভাগের 4 যোগ 7 ভাগের 3। তাহলে দুটাই হর 7। প্রথম অঙ্কটা তুলবে, তারপর অঙ্কটা তুলে তারপর সমাধান করবে। দুটা হরে 7 লিখলাম। তাহলে এখন উপরে কি আছে? উপরে এখানে আছে 4 আর এখানে আছে 3, তাহলে 4 আর 3 লিখলাম। তাহলে 4 আর 3 যদি যোগ করি 7 হয়ে গেল। এখন মনে আছে আমি গত ক্লাসে করিয়েছিলাম হর আর লব যদি সমান হয় তাহলে ভগ্নাংশের মান 1 হয়। আচ্ছা, এটা আমি একটু দেখিয়ে দিই, পরের অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। 7 ভাগের 4 যোগ 7 ভাগের 3, তাহলে আমাদের হর দুটারই সমান 7। এখানেও 7, এখানেও 7, তাহলে আমরা 7 লিখব। উপরে আমার আসছে 3 আর এখানে আছে 4 যোগ 3। 4 এখানে 4 এখানে 3, তাহলে উপরের নিচের অংশ তো হর 7 থাকবে। 4 আর 3 যোগ করলে 7 হয়। এখন হর আর লব সমান হলে তার মান কত হবে? 1 হবে, তাই না? আমরা পরের অংশটিকে লিখব। লব ও হর সমান সমান হলে ভগ্নাংশের মান 1 হয়। এখন
দুটো সমান আছে যেহেতু সেটা এখানে লিখলাম, তারপর তার মানটা লিখে দেবো। ভগ্নাংশের মান 1 হয়, 1 হয় মানে 7 দিয়ে 7কে ভাগ করতে হয়, ঠিক আছে? 7 একে 7, 7 একে 7 হলে তাহলে এই 1। এখানে আমি আর সম্পূর্ণ অংশ লিখবো না, কারণ আমার এখানে যোগের অঙ্ক, হ্যাঁ, ফল বের করো। তাহলে আমরা কি লিখবো? সুতরাং দিয়ে এই কথাটা লিখতে হবে 7 ভাগের 4 যোগ, এই সুতরাং না লিখলে এখানে কিন্তু মার্কস আছে, সমান সমান 1। তারপরে তুমি লিখবে উত্তর। আগের অঙ্কটা মনে হয় আমি সুতরাং দিই, কিন্তু সুতরাং দিয়ে নিবে, হ্যাঁ, যে আমি দেখিয়ে দিলাম এখন। 7 ভাগের 4 যোগ 7 ভাগের 3 সমান 1। আমি বোর্ডে শুধু নিয়মগুলো দেখিয়ে দিচ্ছি, পুরো অঙ্কগুলো কাগজের মধ্যে করা আছে। হ্যাঁ, এখানে আর উত্তর লিখবে না, এখানে লিখবে যোগফল। এখানে আর এটা লেখার তোমার কোনো দরকার নেই, তুমি লিখবে উত্তর যোগফল। একটা কথা বারবার আনার দরকার নেই, উত্তর যোগফল, উত্তর যোগফল 1, ঠিক আছে? তাহলে কি করব? প্রথমে অঙ্কটা তুলবো, অঙ্কটা তুলে তার সমাধানটা আমি দেখাবো, দেখানোর পরে সুতরাং দিয়ে লিখবো যে 1 1, তারপরে আমাদের উত্তর দিয়ে যোগফল 1, ঠিক আছে? দেখো কাগজে করে দিয়েছি, যেভাবে কাগজে করেছি ঠিক সেভাবে অঙ্কগুলো করবে। ভগ্নাংশের লব হর সমান হলে মান 1 হয়, তাহলে সুতরাং দেবে উত্তর। এখানে একটা অঙ্ক দিয়েছি 19 ভাগের 15 যোগ 19। সংখ্যা অনেক পরিবর্তন আসতে পারে, কোনো সমস্যা নেই, হ্যাঁ, সংখ্যাটা পরিবর্তন আসুক, কিন্তু তুমি তোমার নিয়ম অনুযায়ী করে যাবে। তাহলে এখানে 19, এখানে 19, আমার এখানে আসবে 19, তাহলে উপরে থাকছে 15 আর এখানে থাকছে 2, তাহলে 19 নিচে 19ই থাকবে, 15 আর 2 যোগ করলে কত হয়? 17। তাহলে সুতরাং 19 ভাগের 15 যোগ 19 ভাগের 2 সমান 19 ভাগের 17, উত্তর যোগফল 19 ভাগের 17। তিনটে অংশ দিয়েও করতে পারে, 4 ভাগের 1 যোগ 4 ভাগের 1 যোগ 4 ভাগের 1, আমি করিয়েছি তো গত ক্লাসেই। তাহলে আমাদের এখানে প্রথমে আমরা অঙ্কটা তুললাম, তারপরে আমরা দেখলাম এখানেও হর, সবগুলো হর 4, তাহলে হর 4 লিখলাম, উপরে আসলো 1 এই 1 এই 1, তাহলে 3টা 1 1 2 3, তাহলে 3টা 3 আর নিচে হলো 4। সুতরাং চিহ্নটা দিবে, দিয়ে 4 ভাগের 1 যোগ 4 ভাগের 1 যোগ 4 ভাগের 1 সমান 4 ভাগের 3, উত্তর যোগফল। যেইভাবে সিস্টেম করে করা আছে ঠিক সেই সিস্টেমে অঙ্কগুলো করবে ছেলেরা, নতুবা প্রত্যেকটা লাইনের জন্য কিন্তু মার্কস আছে। তুমি যদি এই লাইনটা না এই লাইনটা লিখে সরাসরি এখানে চলে আসো, তোমার এই অংশের জন্য নাম্বার কাটা যাবে। আবার তুমি যদি এটা লিখে উত্তর যোগফল লিখে ফেলো, তখন তুমি যে সুতরাং দিয়ে কথাটা লিখলে সেখানের জন্য তোমার মার্কস কাটা যাবে। সেজন্য তোমাকে প্রত্যেকটা ধাপ করে আসতে হবে। 2 ভাগের 1 যোগ 2 ভাগের 1 সমান কত? তাহলে দুটা হর সমান 2 নামবে, উপরে 1 1, তাহলে 2 2, তাহলে লব হর সমান হলে ভগ্নাংশের মান 1 হয় আমরা জানি, তাহলে সমান সমান 1 লিখবো, তারপর সুতরাংয়ের চিহ্ন দেবো, তারপর লিখবো। এখন যদি যোগ চিহ্ন না দেয়, যোগ চিহ্ন না দিয়ে যদি প্রশ্ন আকারে বলে যে 5 ভাগের 2 এর সাথে 5 ভাগের 1 যোগ করো, তাহলে যোগ করো বলেছে তো মানে যোগই করতে হবে। তাহলে 5 ভাগের 2 যোগ চিহ্ন 5 ভাগের 1, সে আগে নিয়মে করবে 5 ভাগে, তখন আর তোমাকে প্রশ্নটা উঠাতে হবে না, ঠিক আছে? আর উঠানো না উঠালে কোনো দরকার নেই, তুমি অঙ্কটা থেকে শুরু করবে। 5 2 যোগ 1 2 1 3, উত্তর যোগফল 3। তাহলে মনে রাখবে আমরা আগে প্রশ্ন উঠাবো, তারপরে সমাধানটা করব, তারপর সুতরাংয়ের চিহ্ন দেবো, তারপর উত্তর যোগফল লিখবো, ঠিক আছে? এইভাবে আমাদের যোগের সমাধানগুলো করতে হবে। এখন ফল বের করার মধ্যে বিয়োগের অঙ্ক থেকেও ফল বের করা আসবে, বিয়োগ ফল বের করো, হ্যাঁ, বিয়োগ ফল বের করো বলে দিবে না, তোমাকে ফল বের করো, তুমি চিহ্ন দেখে বুঝবে। যেমন একটা অঙ্ক দেখাচ্ছি, 7 ভাগের 3 বিয়োগ 7 ভাগের 1 সমান কত? এটা আমার প্রশ্নে ছিল, ঠিক আছে? এখন আমরা অঙ্কে যাব। তাহলে অঙ্কে কি? 7 ভাগের 3 বিয়োগ 7 ভাগের 1, এখানে হর সমান, তাহলে হর কত? দুইটারই হর সমান মানে 7, উপরে আমার কি রইল? 3, এখানে বিয়োগ চিহ্ন আছে, আমি বিয়োগ চিহ্ন দেবো, তারপর রইল 1, তাহলে সমান চিহ্ন দাও, নিচে রইল 7, উপরে 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে সুতরাং 7 ভাগের 3 বিয়োগ 7 ভাগের 1 সমান 7 ভাগের 2, তাহলে উত্তর এখানে কি লিখবো আমরা? যেহেতু বিয়োগের অঙ্ক করছি, বিয়োগফল, উত্তর বিয়োগফল 7 ভাগের 2। প্রত্যেকটা সমাধান তোমাকে সুন্দর মতো দেখাতে হবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা অংশ তোমাকে করতে হবে বিয়োগফল 7 ভাগের 2, এইভাবে তুমি অঙ্কগুলো সমাধান করবে। যেমন এই যে দেখিয়েছি,
পরের অঙ্কটা দেখো, 14/5 বিয়োগ 14/4 সমান কত? তাহলে 14/5 বিয়োগ 14/4 লিখলাম আগে। তাহলে এখন দুটারই 14 রইল, 5 বিয়োগ 4, 5 থেকে 4 বিয়োগ দিলে 1 থাকবে, নিচে 14ই থাকলো। তাহলে আমার আসলো কত? 14/1। তাহলে সুতরাং দিব, সুতরাং দিয়ে নেব 14/5 বিয়োগ 14/4 সমান 14/1। উত্তর বিয়োগফল 14/1। এভাবে আমাদের সমাধানটা করতে হবে। তারপরে আরেকটা অঙ্ক আছে, আরেকটা সমাধান আমি দেখাই। দেখো 3 নম্বর সমাধানটা আমি একটু বোর্ডে আসি। লিখেছে 2/1 বিয়োগ 2/1 সমান কত? এখন আমরা তো এমনি বলতে পারছি 2/1 থেকে 2/1 বিয়োগ দিলে তো 0 আসবেই, তাই না? কিন্তু আমাদেরকে সেটা একটু পড়ে দেখাতে হবে। তাহলে আগে অঙ্কটা তুলবে, তারপরে 2/1 এগুলি ছেলেরা বাসায় যখন প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু ধারাবাহিকতা মনে থাকবে না। কিন্তু বাসায় যদি তুমি বারবার করে প্রতিদিন 2টা 2টা 3টা 5টা করে অঙ্ক প্র্যাকটিস করো তাহলে তোমার একদম সহজ হয়ে যাবে তোমার কাছে। তাহলে এখানে হর 2, এখানে হর 2, নিচে কত হলো? 2। ঠিক আছে, উপরে কত রইল? 1 বিয়োগ চিহ্ন 1। তাহলে এখন সমান 2। তাহলে এখন দেখো 1 থেকে 1 বাদ দিলে কী হবে? 0। এখন আমাদেরকে মনে রাখতে হবে লব যদি 0 হয় ভগ্নাংশের মান 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন দেখো লবের মান 0 হলে বা লব 0 হলে লিখতে পারো, কোনো সমস্যা নেই। লবের মান 0 হলে ভগ্নাংশের মান 0 হয়। ভগ্নাংশের মান 0 হয়। 0 কেন জানো? কারণ নিচেরটা তো ভাজক, এখন ভাজ্য 0 হলে তুমি ভাগ করতে পারবে না। ঠিক আছে, কারণ তুমি ভাজ্য যদি 0 হয়ে যায় তাহলে ফলও তো 0 হয়ে যাবে, সেজন্য। আচ্ছা, তাহলে লবের মান যদি 0 হয় ভগ্নাংশের মানও 0 হবে। তাহলে কত হলো? 0। এই সুতরাং 2/1 বিয়োগ 2/1 সমান 0। উত্তর বিয়োগফল 0। ঠিক আছে, এইভাবে আমাদের সমাধানগুলো করতে হবে। বিয়োগফল 0 এইভাবে লিখতে হবে। যেমন ধরো এখানে আবার একটা অঙ্ক দিয়েছি, 4/2 বিয়োগ 4/1 সমান কত? তাহলে 4/2 বিয়োগ 4/1, তাহলে 4 রইল, 2 বিয়োগ 1, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকবে। তাহলে সুতরাং দিব, তারপর উত্তর। এখন যদি তোমাকে বলে প্রশ্ন আকারে যদি বলে 16/3 থেকে 16/3 বিয়োগ করো, তাহলে বিয়োগ করো বলে দিয়েছে। তাহলে 16/3 বিয়োগ চিহ্ন 16/3, তাহলে নিচে 16ই থাকবে, উপরে 3 বিয়োগ 3, তাহলে 3 থেকে 3 বাদ দিলে 0 নামবে। তাহলে লব যদি 0 হয় ভগ্নাংশের মান 0 হয়, তো সেটা আমরা জানি, তাহলে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বিয়োগফল 0। এভাবে ছেলেরা তোমরা ছবিটা ভালো করে তুলে নাও। এভাবে আমাদের ভগ্নাংশের ফল বের করো যে অংশটুকু আছে পরীক্ষার সিলেবাসে, সেই ফল বের করো থেকে এই ধরনের প্রশ্ন আসবে। শুধু সংখ্যাটা চেঞ্জ করা যাবে, কিন্তু নিয়ম একই থাকবে, নিয়ম অনুযায়ী করতে হবে। এই ধরনের নিয়মে থাকবে এবং অংশটা অবশ্যই সমহর দিয়ে করা থাকবে পরীক্ষার প্রশ্নে। এখন তোমাদের কিছু বাড়ি কাজ দিচ্ছি, বাড়ি কাজটা দেখো। CW খাতায় আজকে যে অঙ্কগুলো দেখালাম, যোগ দেখালাম 6টা আর বিয়োগ দেখালাম 5টা। এই 6টা আর 5টা অঙ্ক সুন্দর করে CW খাতায় বুঝে বুঝে অঙ্কগুলো তুলবে। ঠিক আছে, করার পরে SW খাতায় 2টো অঙ্ক করবে। আমি অঙ্ক 2টা দিয়ে দিয়েছি, একটা যোগ থেকে দিয়েছি, একটা বিয়োগ থেকে দিয়েছি। করার পরে তারপরে বাসায় প্রতিদিনই এরকম 2টা 4টা নিয়মে করে করে অঙ্ক চর্চা করবে। কারণ বাসায় যদি চর্চা না করো তাহলে কিন্তু তোমার এই জিনিসগুলো সহজে বোধগম্য হবে না এবং তোমার আয়ত্তে আসবে। তো ছেলেরা, আজকের পড়া আমাদের এই পর্যন্তই। এর মধ্য দিয়ে কিন্তু আমাদের ভগ্নাংশ অধ্যায়টা শেষ হয়ে গেল। তাহলে আমরা ভগ্নাংশের কথা লিখো, অঙ্ক লিখো করলাম, ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করলাম, ভগ্নাংশের ফল বের করলাম এবং ভগ্নাংশ থেকে আমাদের বইয়ে যে কিছু প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের সমাধানগুলো আমরা করলাম। সেখান থেকে আবার সঠিক উত্তরও করলাম। সঠিক উত্তরগুলো আমাদের মৌলিক প্রশ্ন হিসেবে আসতে পারে। তো আমাদের ভগ্নাংশ অধ্যায়টা মোটামুটি পড়া হয়ে গেছে। তোমরা বাসায় এটা বারবার করে রিভাইজ করবে, তাহলে আবার যখন আমাদের রিভিশন ক্লাস হবে তখন আমরা আবার রিভিশন দেবো, কিন্তু তোমরা এখন বাসায় চর্চা করবে। ঠিক আছে, তাহলে সামনের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ তোমাদেরকে।